নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদের সবাইকে ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি। তো আজকের দিনটার মাহাত্ম্য বা আজকের দিনটার গুরুত্ব আমরা সবাই কম বেশি জানি। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন এবং আজকে আমাদের দেশ স্বাধীনতা হওয়ার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আমরা সবাই জানি। তো আজকের দিনটাকে স্মরণ করে, আজকের দিনটাকে মনে করে আমি আবারও একবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকে চ্যানেলে আপলোড করছি। তো আজ 23শে জানুয়ারি। দেখো, 2025 সাল পড়তে না পড়তেই জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। তো তোমাদের কাছে বার্তা এটাই যে তোমরা বহু ছেলেমেয়েরা তোমরা যারা চ্যানেলে কমেন্ট করছো যে দাদা, সেই 2024 সালের এপ্রিল মাসে ফর্ম ফিল আপ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত এক্সামের ডেট জানতে পারিনি, কবে এক্সাম হবে জানি না, বা আদেও পিআরবি আমাদের এই পরীক্ষাটা নিতে পারবে কিনা বা নেবে কিনা আমরা সেটাও বুঝতে পারছি না। অলরেডি পিএসসি 2025 সালের ক্যালেন্ডার অ্যানাউন্স করে দিয়েছে এবং পিএসসি একের পর এক পরীক্ষা অর্গানাইজও করছে, কিন্তু পিআরবি কেন পারছে না? পিআরবি কেন ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা নিতে পারছে না? এরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে দেখো, এত রকম কনফিউশন মনের মধ্যে রেখে শুধুমুধু নিজের প্রিপারেশানটা বা ভালোভাবে প্রিপারেশান করার যে মেন্টালিটি, সেই মেন্টালিটিকে ডিমোটিভেট না করে চ্যানেলে আমরা সিলেক্টেড কয়েকজন ইউটিউবার যারা তোমাদের জন্য ভিডিও বানাই, যারা তোমাদের জন্য ডিপার্টমেন্টের ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। দেখো, কে কি বলে কে কি করে আমি জানি না, তবে আমরা যারা ডিপার্টমেন্টে চাকরি করছে এবং চাকরি করে তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করি, তো আমরা চেষ্টা করি যে 100% তোমাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার। তার কারণ আমরা ডিপার্টমেন্টের সাথে যুক্ত, আমরা ডিপার্টমেন্টে থেকে আমরা যদি ভুলভাল খবর দিই তাহলে সেটা খুবই লজ্জার, সেটা আমাদের কাছেও খুবই লজ্জার। তো চেষ্টা করি তোমাদেরকে সঠিক খবর দেবার এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলি, বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি বা দিই। তার কারণ এটাই যে তোমরা মোটিভেট থাকো বা চ্যানেলে ভিডিওটা দেখে তোমরা এটুকুনি মোটিভেট থাকো যে পরীক্ষাটা একেবারে বাতিল হবে না, পরীক্ষাটা হয়তো আর খুব বেশি দেরি হবে না, পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে। তাহলে আমরা প্রিপারেশানটা খুব ভালোভাবে করতে থাকি। দাদারা যেমন বলছে যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, তো আমরা সেটা ভেবে অন্তত অ্যাটলিস্ট তাড়াতাড়ি প্রিপারেশানটা করি। দেখো, এই যে পিআরবি যে তোমাদের পরীক্ষাটা যে লেট হচ্ছে, নিতে দেরি হচ্ছে, পরীক্ষার ডেট এখনো অ্যানাউন্স করতে পারেনি, তার কিন্তু বহু কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ওবিসি কেস, যেটা এখনো পর্যন্ত পেন্ডিং পড়ে রয়েছে, সেটার এখনো পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন হয়নি। পরবর্তী ডেট আবার একটা শুনানি হয়ে গেছে, যেমন এ মাসের শেষের দিকে মনে হয় একটা ডেট আছে, 28শে জানুয়ারি এরকম মনে হয় একটা ডেট আছে আবার ওবিসি কেস হিয়ারিংয়ের। তো ওবিসি কেস কিন্তু তোমরা কিন্তু বিশ্বাস রাখো, ওবিসি কেস খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং তোমাদের পরীক্ষা, তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু আগামী মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আগামী মে মাসের মধ্যে তোমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এবারের এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট 11,700 কত, এবং কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট 3,432 না কত, এই যে টোটাল মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে টোটাল মিলিয়ে প্রায় 15,000 যে রিক্রুটমেন্ট, তোমরা শুনলে অবাক হবে, এই 15,000 রিক্রুটমেন্টের জন্য প্রায় 16 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। এই 16 লক্ষ যে ফর্ম ফিল আপ হয়েছে, তোমরা ভাবতেই পারছো যে কম্পিটিশান কতটা টাফ। তো কম্পিটিশানে কিন্তু তারাই এগোবে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে প্রচণ্ড কুয়াশা। আমি চাকরি পেয়ে গেছি প্রায় 14 বছর, তারপরেও আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্র্যাকটিস করছি এবং তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। কিন্তু তোমরা অনেকেই যারা আমার মতন এরকম রেগুলার প্র্যাকটিস করছো, পরীক্ষা আজ নয় কাল হবে,
এই যে পরীক্ষা যখন হবে আমি তখন পরীক্ষাটাকে এক্সামটাকে ক্র্যাক করব, এই মেন্টালিটি নিয়ে তোমরা যারা পড়াশোনা বা তোমরা যারা মাঠ প্র্যাকটিসকে থামাওনি, তোমরা যারা পড়াশোনা এবং মাঠ প্র্যাকটিস রেগুলার করছো, তারাই কিন্তু এগিয়ে যাবে, তারাই কিন্তু আগামী দিনে চাকরি পাবে। এবং যারা মনে মনে করছো যে আজ পরীক্ষা হচ্ছে না, এখনো ডেট অ্যানাউন্স হয়নি, ডেট যখন অ্যানাউন্স হবে তখন প্রিপারেশন নেব, তখন মাঠে দৌড়াতে যাব, হ্যাঁ তাহলে ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো, হ্যাঁ কোনো ব্যাপারই হবে না, তোমরা যারা মনে করছো তারাই কিন্তু পিছিয়ে যাবে। তার কারণ কম্পিটিশন প্রচণ্ড হাই, 16 লক্ষ ফর্ম ফিল আপ, মানে ভাবতে পারছো, মানে এটা যাতা বিষয় নয়, 16 লক্ষ ফর্ম ফিল আপ, সেখান থেকে চাকরি পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে 15,000 ছেলে। তার মানে কতটা টাফ কম্পিটিশন। তা তোমরা যারা রেগুলার মাঠে যাচ্ছ, প্র্যাকটিস করছো, তোমরা কিন্তু এগিয়ে যাবে। তোমরা যারা রেগুলার বই পড়ছো, পরীক্ষা যখন হবে তখন পরীক্ষাটাকে ক্র্যাক করবই আমি, এটা ভেবে তোমরা যারা রেগুলার প্র্যাকটিস করছো তারা কিন্তু এগিয়ে যাবেই। এবং একটা জিনিস ভরসা রাখো, তোমরা এত উল্টোপাল্টা প্রশ্ন করো, তোমরা এত উল্টোপাল্টা প্রশ্ন করছো বিভিন্ন রকমভাবে, তোমরা এই যত উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকবে তত কিন্তু তোমরা ডিমোটিভেট হতে থাকবে। শুধু এটুকুনি বোঝার চেষ্টা করো বা এটুকুনি জানার চেষ্টা করো যে পরীক্ষা আজ নয় কাল হবে, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, আমাদেরকে প্রিপারেশনটা রেডি করতে হবে, আমাদেরকে পরীক্ষাটা যখন হবে আমরা পরীক্ষাটা ক্র্যাক করবই। শুধু এইটুকুনি জিনিস মাথায় রাখো, পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তোমাদের পরীক্ষা কিন্তু মে মাসের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। পিআরবি থেকে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো তোমরা ভালোভাবে প্রিপারেশন করো। আজ 23শে জানুয়ারি, আজকের দিনটাতে তোমরা একটা নতুন করে শপথও নিতে পারো। আজকের দিনটা খুব ভালো দিন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা কম বেশি সবাই চিনি, এবং আমরা বর্তমান প্রজন্ম, বর্তমান ইউথ জেনারেশন, আমরা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শেই আদর্শিত। তাহলে এই কথা মাথায় রেখে চলো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করো। জয় হিন্দ, বন্দে মাতরম।